আচ্ছা ঠিক আছে। ঢোলটা বাজাও, গান করো। আমার ছেলের এখন খেলার জায়গা বলতে গেলে এই জায়গাটা, ও যেভাবেই হোক এখানে উঠবে, উঠে আবার এইখানে ওঠার চেষ্টা করে, উপরে গিয়ে ধরবে। মানে এইটুকু বাচ্চা কতটা ওর আকাঙ্ক্ষা আর কি, কতটা ওর চিন্তা ভাবনা। আর এদিকে চলে আসছে ওর দুই বান্ধবী, তো বলা যায় না কি হবে। আচ্ছা এই তো ওর খেলার জিনিস নিয়ে নিচ্ছে, যেন ও তাড়াহুড়ো করে। এই তো যে কেন, হ্যাঁ নিয়ে নিবে, ওরে বাবা নিয়ে নিবে নাকি বাবা? নিবে না, নিবে না, খেলবা সবাই মিলে, সবাই মিলে খেলবা। আর তোমাদের মিথুর হচ্ছে খুব বাহানা কয়েকদিন ধরে, মানে কয়েকদিন বলতে কি কালকের থেকে খুব খুব একটা কথা বলছে যে তুমি একা একাই কোথায় যাও, বিয়ে বাড়ি যাও, অনুষ্ঠান বাড়ি যাও, কোথাও কোথাও ঘুরতে যাও, তোমাকে আমি মানা করি না, আমি তো যাইতে পারি না বাচ্চা নিয়ে। কারণ দেখো এখনও ঠান্ডাটা পুরোপুরি যায়নি, ঠান্ডাটা এখনও সন্ধে হলে পরে মোটামুটি ভালোই লাগে, তার মধ্যে কোথাও নিয়ে যাব বাইকে, হ্যাঁ ওর ঠান্ডা লাগবে। তো যাই হোক, তারপরেও কানের উপর ভ্যান করতে 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 জব্দ করলো, তার মানে শেষে আমাকে হ্যাঁ রাজি করে ছাড়লোই। তো আমি ভাবলাম চলো ঠিক আছে আজকে তাহলে মেলাবাড়িতে, মানে মেলাবাড়ির কথা বলছি আর কি, কোথাও নিয়ে যাই না, মানে ওর মেলাবাড়ির কথা। কারণ কালকে শিব পূজা হয়েছে আমাদের এদিকে, ছোটোখাটো মেলা হয়, শিব মেলা হয়, ছোটোখাটো বলতে ভালোই হয় আর কি। তো বাহানা ধরছে মেলাবাড়ি নিয়ে চলো, আমি তোমাকে কোনোদিনও কিছু বলি না, ঘুরতে যাও, এই করো সেই করো। তারপরে বললাম যে ঠিক আছে চল। ওর মা রেডি হয়েছে, ও ভাবতেছে মা ওকে ছাইড়ে যাবে না, তোমাকে নিয়ে যাবো বাবা, নিয়ে যাবো তো, নিয়ে যাবো তো, নিয়ে যাবো তো আমি, এই তো আছি আমি, এইখানেই আছি বসে। তো যাই হোক, যেটা কথা, তো যেহেতু মেলা বাড়িতে যাবো দিনের বেলায় যাব, কারণ ঠান্ডাটা আছে এখনো। যাবো তাড়াহুড়ো করে যাবো, তাড়াহুড়ো করে আসবো। তাড়াহুড়ো বলতে কি মানে আগেই যাবো, দিনেই যাবো, দিনেই চলে আসবো, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য ওকে তাড়া দিলাম তাড়াতাড়ি রেডি হও, ওই ও রেডি হয়ে গেছে। বাবা তোমার নতুন জামা কোনটা? দেখাও দেখাও, কাকে দেখো। বসো, কোথায় যাবা? ওদিক থেকে আসি বাবা। গেল গেল মাম্মাম গেল, এখন ও রেডি হয়েছে না। কারণ এতক্ষণ ও রেডি ছিল না, তার মানে ওকে ভাবছে আমাকে একা রেখে যাবে। না না কিষানও যাবে না, না না মেলার দিকে ঘুমান না, ঘুম গাড়ি নিবা, 4 টাকা নিবা। পাপা আমি আসি, আমি আসি, তুমি থাকো। পাপা গেল, টাটা দাও পাপা। টাটা, তুমি থাকো আমি যাই। কই যাবে, কই যাবে, গাড়ি বাইতে খুশি খুশি দে, কতক্ষণে যায় কালীবারে হাড় দিছে, ঘাড় নাই দেয় বলে ঘাড় দিয়ে নাকে দাও, নাকে দাও, তুমি দাও দিলে দাদিকে।
আচ্ছা বন্ধুরা, এই পশুটাকে তোমরা কেউ চেনো? এটাকে বলে হচ্ছে মোষ। যারা জানো না তাদের বলছি। তো আগেকার দিনে যখন আমাদের যানবাহন ছিল না, মানে আমাদের দিদা ঠাকুমাদের আমলে, তখন কিন্তু এই ভৈষের গাড়ির চল ছিল। এই ভৈষের গাড়ি করেই থাকি আমার দিদাকে আমার দাদু বিয়ে করে নিয়ে আসছিল। তো আর এই ভৈষ বলে যার বাড়িতে থাকতো, মানে অনেকে ভৈষ পুষতো না, তারা বলে বিশাল বড় লোক। আগেকার দিনের কথা বলছি। আর এই ভৈষের গাড়ি করেই আগে সমস্ত কিছু আর কি, যাতায়াত থেকে শুরু করে মালপত্র নেওয়া সমস্ত কিছু এই ভৈষের গাড়ি করেই হতো। তো এখনও দেখো এইখানে আজকে অনেক দিন পর দেখতে পেলাম যে এইভাবে আলো তুলছে এই গাড়ি করে। তো যাই হোক বন্ধুরা, টুকটুক করতে করতে চলেই আসলাম হচ্ছে মেলাতে। আর এটা হচ্ছে মাথাভাঙ্গার মেলা। তো একদমই শুরুর দিকে এসেছি, যার কারণে এখনও সেরকম দোকানপাট বসেনি। আমি ভাবছিলাম যে একটুখানি কয়েকটা জিনিস কিনবো, কিনে চলে যাব বাড়িতে। অনেক দিন ধরে বাইরে বেরোনো হয় না, তো টুকিটাকি জিনিস, তো আমার যে জিনিসগুলো দরকার সেগুলোর দোকান এখনও বসেইনি। তো আর কি করব, তো ঠিক আছে কোনো ব্যাপার না, পুচকুর জন্য কিছু কেনাকাটা করব, আর তার সাথে আমিও দুই একটা জিনিস খুবই প্রয়োজনীয় যেগুলো, সেগুলো নিয়ে বাড়ি চলে যাব। পরে একদিন না হয় আসবো। আর একটা কথা ঠিক বলো তো, মেলা যখন শুরু হবে না, তখন যখন আসবে তখন জিনিসের দাম অনেক বেশি, আর যখন শেষ হয়ে যাবে মানে একদম শেষের দিকে তখন আসবে, তখন জিনিসের দাম কিন্তু অনেকটাই কম। তো আমরা শুরুর দিকে আসছি, মানে যে জিনিসটার দাম আমরা জানি এত, মানে একটা জিনিসের দাম যদি আমরা জানি 100 টাকায়, কিন্তু এখানে সেই জিনিসটার দাম 200 টাকা। তো কি করব, সেই জন্য আর বেশি কিছু না নিয়ে অল্প কিছু জিনিস নিয়ে বাড়ি চলে যাব। তো এদিকে দেখো ঠাকুরের অনেক জিনিস বসেছে। মেলাতে যাই ঠিকই, প্রত্যেকটা মেলার দোকানে আমার যেটা সব থেকে আকর্ষণ করে সেটা হচ্ছে ফুলের দোকান, আর এই যে কাপ প্লেট সেট বাটি এগুলোর দোকান। আমি জানি না কেন, আর মেলায় আসবো কাপ নেবো না সেটা তো হতেই পারে না। তো কাপ দেখতেছি, পছন্দ করতেছি, আর এই সেটগুলো এত ভাল লাগে, মানে ছোটো ছোটো চা ধরে কিন্তু দারুণ লাগে। কিনিবা কিনিবা বলো, এখানে এদিক থেকে এদিক দেখতেছি, একবার এদিক একবার এদিক। এগুলো কত করে? এগুলো 50 টাকা পিস। প্রথমের দিকে নাম এসে থাকে। খুশি খুশি বাপ্পা, তুমি খুশি? এখানে পুচকুর জন্য কিছু দেখছি, বাপরে বাপ, ও এই দোকানে আসার পরে একদম মাথা খারাপ করে দিতেছে, যেইটা দেখে সেটাই চায়, যেইটা দেখে সেটাই চায়। আমি ভাবতে পারিনি আমার এতটুক বাচ্চা সেটা মানে যা দেখে তাই চায়। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখো তোমরা। কোনটা? এটা 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 নিবা বলো। এই যে যেই জিনিসগুলো ও বোঝেই না, এগুলো এখন চালাতে পারবেই না, কিন্তু এগুলোই হাত দিয়ে টেনে টেনে নিয়ে নিচ্ছে, মানে এগুলো চাই। আর হাত দিয়ে যে টানাটানি শুরু করছে। তারপরে যাই হোক, ওর পছন্দ মতো কিছু ওকে কিনে দেওয়া হলো, না হলে তো হয়ই না, কারণ বুঝতেই পারো বাচ্চা মানুষ, আর ওর কারণেই আসা মেলাতে। তারপরে ভাবলাম এই জিনিসটা ওকে কিনে দিই, ভাল লাগছে আর কি দেখতে। কিন্তু প্রথমে দেখলাম তো প্রথমে নিল না, তারপরে একটা লাল একটা গদারম টাইপের দেখছে, দেখার পরে এখন ওইটাই ওর চাই, বারবার যাই দিতেছি তাই ফেলে দিচ্ছে। তো তারপরে এখানে আমি একটা কানের দোকানে আসলাম। এখানে বেশ কানেরগুলো ভালো লাগছিল, একটা ইউনিক স্টাইল লাগছিল। তো এখান থেকে একজোড়া ভাবছি একটা কানের নিব। আর কানের এমনিতেও আমি বেশি কিছু পরি না, আর তোমরা জানোই আমি সাজাগোজা বেশি কিছু পরি মানে পছন্দই করি না, একদম সিম্পল থাকতেই পছন্দ করি। তো তবুও ভাবলাম যে তোমাদের দাদাভাই বললো যে একটা কানের নিলে নাও। তো কুর্তি টুর্তি পরার সাথে ভাবলাম যে না, একটা কানের নিয়েই নিই।
ছড়ো ছড়ো ছড়ো। সবুজ কালার বিছানা চাদর অর্ডার দিয়েছিলাম। কি নিব? এগুলো নিবা নাকি? কে পড়বে? তুমি? হবে না? তারপরে আসলাম এদিকে আচারের দোকানে। তো এখান থেকে হচ্ছে বাবা এমনিতেও বলছিল যে আচার ভালো পাইলে আর কি দেখার কথা। তো আমিও আর কি ভাবতেছিলাম যে আচার নিয়ে যাব, কারণ গরমের দিন চলেই আসছে আর এখানে নানান রকমের আলু ভাজা, চিপস, অনেক কিছু। তো আমাকে বলছে টেস্ট করে তারপরে নেন। তো আমি একটু টেস্ট করছি, টেস্ট করে দেখছি আর কি যে আর গরমের দিনে আমার কিন্তু টকটক আচারটাই বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টির থেকে। এটা কি মিক্সড? হ্যাঁ। আর কি বলবো বন্ধুরা, পুরো মেলা জুড়ে এগুলো যে এত বেড়েছে না, মানে কি ভাল লাগছে দেখতে, মনে হচ্ছে না পুরো দোকানটাই কিনে নিই, এত ভাল লাগছে। কিন্তু পরে এগুলো নিয়ে রাখবো কোথায় এই ভেবে, মানে আমার কাছে প্রত্যেকটা কালার ভাল লাগছে আর প্রত্যেকটা এরকম, মানে যদিও বা এটা হাওয়া দিয়ে ফোলানো, বেশি দিন টিকবেও না জানি, একটুখানি কোথাও খোঁচা ঠোচা লাগলে ব্যাস গেল, লিক হয়ে গেল। কিন্তু তবুও না ডলফিনগুলো দেখে, কুকুর টুকুরগুলো দেখে দারুণ লাগছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে চলে আসলাম হচ্ছে আমি একটা এটাই তৃষ্ণা হোটেল। তো এখানে আর কি কিছু খেয়ে তারপরে বাড়ি চলে যাব। তো এখানে বাবুর জন্য আমি দুধ বানিয়ে নিয়ে আসছিলাম, তো ওকে একটু খাইয়ে দিলাম। তো এখন যদি বাইরে বেরোই অতটাও আর কি মানে ইসে করে না, মানে ভেজাল আর কি খাবার জন্য বা কিছু, কারণ এখন আস্তে আস্তে মোটামুটি ওকে আমি সবই দেই, তোমরা জানোই। তো যাই হোক, আর ও অনবরত দুষ্টামি করেই থাকে আর কি, খাওয়া নিয়ে কোনো সমস্যা যদিও বা না হলেও দুষ্টামিটা করেই থাকে। তো এদিকে বিরিয়ানি অর্ডার দিল, তো আমার জন্য হচ্ছে এগ বিরিয়ানি আর ওর জন্য হচ্ছে যে চিকেন বিরিয়ানি। তো ও আগে খেয়ে নেবে, খেয়ে দিয়ে তারপরে একটুখানি বাবুকে রাখবে, তারপরে আমি খেয়ে নেব। তো এই আর কি। তো এদিকে সাথে হচ্ছে স্যালাড দিয়ে দিল। আর এখানকার স্টাফগুলো মানে বাবুকে দেখে একদম কি বলতেছে বলো তো, যে এই দুষ্টুমি কেন করো। তারপরে ও এখানে বেলুন, যেহেতু এখানে বার্থডে টার্থডে সেলিব্রেশন করা হয়, তো যার কারণে বেলুনগুলো দেখেও বেলুনগুলো চাচ্ছে। তো আমাকে বলছে বেলুন দিব নাকি, তো আমি বললাম যে না, কারণ একে যাই দেওয়া হয় সেটাই মুখে দিয়ে দেয়। তো আমি বললাম যে না থাক, লাগবে না, কারণ বেলুন এখনই দিবে, এখনই মুখে দিয়ে দিবে, তো থাক, দরকার নেই। আর এ দেখো কিভাবে চিকেন লেগ পিস খায়, কারণ দেখো বাড়িতে তো হচ্ছে আমার মানে আমি যেহেতু মাংস খাই না, তারপর বাবা মাংস খায় না, আমি খেতাম আগে, এমন না খেতাম আর কি। আর বাবা তো অনেক দিন থেকেই খায় না, মানে অনেক দিন মানে বাবা অনেক বছর হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো আমিও খাই না, তো যার কারণে এখন তোমাদের দাদা হয়েও বাড়িতে অতটা আনে না। তো যদি কোথাও আর কি বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি তখন খায়, তখন আর কি ব্যাপারটা আলাদা। তো যাই হোক, এদিকে ও পুচকুকে নিয়ে একটু বাইরে গেল, আর আমি ফটাফট একটু খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে বেরিয়ে যাব, কারণ আমরাও ভাবছিলাম যে সন্ধ্যার আগে আগেই বাড়ি চলে যাব, কারণ নাহলে একটু ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায়। তো যাই হোক, পুচকুর জন্য একদম ঠান্ডার জামা কাপড়ও আমি ব্যাগের মধ্যে সবসময় নিয়ে আসছি। তো বন্ধুরা, এইমাত্র বাড়ি আসলাম, আর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম, পুচকুর জামা কাপড় এগুলো ছেড়ে দিলাম। তো আমি তো হাত পা ধুয়ে নিয়েছি, ওকে আর হাত পা ধোয়াবো না, জামা কাপড়গুলো যা আছে ওগুলো সব চেঞ্জ করে দিলাম। তো মেলা থেকে কী কী আনলাম না আনলাম সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি। সবার প্রথমে ওর খাবারটা বানিয়ে নিই, কারণ এখন মোটামুটি প্রায় 7টার মতো বাজবে, তো ঘুমিয়ে পড়বে, বেশিক্ষণ জাগনা থাকবে না। তো ওর খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কি নিয়ে আসছি। দাঁড়াও বাবা, এই যে এটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল বাবু।
তো ব্যস্ত কি মানে এতটুকু বাচ্চা যেটা দেখে সেটাই টান মানে, যেটা দেখে সেটাই টান মানে সবই ওর লাগবে, সবই ওর লাগবে। তো যাই হোক, তো তারপরে এই যে ওর জন্য এই যে মোটুটা নেওয়া হলো। মোটু আছে, পাতলু নাই, এই যে নাও নাও ধরো। তো এই হচ্ছে এটা ওর জন্য নেওয়া হয়েছে। তো তারপরে নেওয়া হয়েছে আচার। আচারটা রেখেছিলাম প্যাকেট করে নিয়ে আসছি, এখানে 250 আছে। তো আচারটা হচ্ছে মানে ভাত দিয়ে খাওয়ার জন্য, গরমের দিন তো চলেই আসছে জানোই। তো গরমের দিনে হচ্ছে পাতলা করে মুসুর ডাল, সাথে যদি এরকম একটা টক আচার, টক ঝাল মিষ্টি অনেক ধরনের আচার ছিল। তো টক আচারটাই নিলাম, মানে একদমই যে টক সেটা না, মানে হালকা হালকা টক 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 ওই ধরনের আচারটা নেওয়া হলো। তো এই হচ্ছে আচার। আর তোমরা প্রায়শই আমাকে কমেন্ট করো যে মিতু গলাটা খালি রেখো না, গলা খালি রেখো না, সবসময় গলার মধ্যে কিছু একটা পড়বে, কিছু একটা পড়বে। তো আমার সিটি গোল্ডের যদি আমি যাই পড়ি তাতেই আমার মানে গলা দিয়ে একদম মানে কি বলবো, একদম যা ইচ্ছে তাই অবস্থা, একদম গুড়ি গুড়ি উঠে। হ্যাঁ কথাটা মার ঘরে তো গুড়ি গুড়ি উঠে যায়। তারপরে এটা কিরকম জানি একদম ঘামাচির মতো হয়ে যায়। তো যার কারণে আমি হচ্ছে সিটি গোল্ডের জিনিস পরি না। আর সোনারটা দেখো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানে বউ বলো মেয়ে বলো সোনার জিনিস একটা বানাই, ঠিকই শখ করে বানাই, কিন্তু সব সময় পরে বেড়ানো এটা আমাদের কাছে না একটা অন্যরকম লাগে। মনে হয় যে সোনাটা বোধহয় ক্ষয় হয়ে যেতেছে, কমে যেতেছে। সবসময় পরে আমরা মানে আমাদের মতো কথা বলছে, আমাদের মতো ফ্যামিলির লোক পড়ি না। তো সেই জন্য সোনারটা পরে খুলে রাখছি, যদি কোথাও ঘুরতে যাই তখন পরি। তো সেই জন্য ভাবলাম যে না, কিছু একটা তো পড়তে হবে, কিছু একটা পড়তে হবে, যেহেতু ইউটিউবে আছি আর তোমরা এতবার করে আমাকে কমেন্ট করো। তো সেই জন্য দেখো একটা মঙ্গলসূত্র নিলাম, বেশি নাই, মঙ্গলসূত্রটার দাম মাত্র 50 টাকা। তো আগে ভাগেই পরে রাখি, কারণ আমি হচ্ছে ও মা কেমন করে দেখি আমার পরে ফেলি, কারণ এটা রঙও উঠবে না, আমার গলাও কিটকিট করবে না, আর থাকবে সবসময়। তো কিরকম হয়েছে মঙ্গলসূত্র বললো, আর সবসময় নাকি কালো ধাগা পরা উচিত। আর এদিকে দেখো কি দুষ্টামি করতেছে। তারপরে আনছি একটা গদা। আসলে ওর জন্য আমি একটা হচ্ছে অন্য কিছু নিতেছি, নেওয়ার চেষ্টা করতেছিলাম এরকমই। তো ও কিছুতেই মানবে না, ওই যে আসলে না লাল কালার দেখছে, তো ওর জন্য ওইটা ওর চোখের মধ্যে বেশি লাগছে। তো এইটা চাই, যেটাই দেয় সেটাই হাতকে ফেলে দেয়, এটা টান মারে। তো তারপরে এই যে লাল গদা, ওর একটা বেগুনি কালারের গদা জেঠিমারা দিছিল, কিন্তু এখন ওর লাল গদা চাই, যে লাল গদা। আর তারপরে এই যে হাতের মধ্যে এই যে এটা একটু দেখাই, দেখি না একটু দেখাই বাবা, একটু দাও দেখো, পরে দিয়ে দিবি। দাও আচ্ছা থাক, না নাই। এই যে টুকাই, এই যে ফুলের মতো ফুরফুরি উঠে না, এগুলাই আর কি। এই যে বাবা নেই। আচ্ছা ঠিক আছে নেবে না। এটা ও জেদ করে নিছে, মানে কোলবালিশের কভার। এইটা ওই যে আমার ওই যে কোলবালিশের কভারটা এরকমই সেম একটা আরেকটা আছে, মানে এই দুইটাই আর কি লাগাই। তো একটা না হচ্ছে আর কদিন পরে একটা বিছানার চাদর আর কি আসবে এরকম টাইপের। তো সেইভাবে ম্যাচিং করে একটা সবুজ কালারের হচ্ছে এই যে কোলবালিশের কভার নিছি। আয় বাবা এদিকে আসো। সেদিন একটা এই কালারটা কুর্তির সাথে পরার জন্য। আর হচ্ছে এই বড় ব্যাগটা, এটাই হচ্ছে আমি সব থেকে বড় শপিং করার জিনিসের মধ্যে বলতে পারো এইটা। আর সব এগুলো মনে করো 50 টাকা 100 টাকার মধ্যে। আর এটাই একটু দামি। এটা হচ্ছে একটা ব্যাগ, কোথাও যাইতে গেলে আমার পুচকুর জন্য আর কি 2-1টা জামা, ওর খাবার, এই সমস্ত কিছু নেওয়ার জন্য একটা এরকম টাইপেরই ব্যাগ দরকার, কারণ নাহলে সব বড় বড় ব্যাগ হয়ে যায়। তো এই ব্যাগটা, তারপরে ভাবলাম যে এই ব্যাগটা নিই। আর সেরকম কোনো কালার ছিল না, তো এই কালারটাই পাইলাম, আর ভালো লাগলো, কালারটা খারাপ না। তো এই ব্যাগটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও ব্যাগটা। দেখো মোটু কত তো বাস এই কয়টাই জিনিস। আর এখনো সেরকম ভাবে মেলা বসেনি, কারণ মাত্র এখন দোকানপাট গুলো আর কি সাজানো হচ্ছে, এখনো পুরোপুরি শুরু হয়নি।